আসসালামু আলাইকুম। আমি ঋতু কলেজের একজন ছাত্রী। এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ ভাইয়ের পক্ষ থেকে এখানে এসেছি। কোনোদিন তো এইভাবে কোনো কিছু করা হয়নি। আজকে ভাইয়ের পক্ষ থেকে এখানে এসেছি। এখানে এসে যারা বুঝতে পারতেছে না তাদের বুঝিয়ে দিচ্ছি, যারা মানে মুরব্বী তাদেরকে ভিতরে নিয়ে যায় সব কিছু করে দিচ্ছি। তাই সব কিছু মিলেই ভালোই লাগছে। ভাইয়ের জন্য অনেক দোয়া, যাতে ভাইয়া ভবিষ্যতে কিছু করতে পারে। উপস্থিত আছি যে খোকসা সরকারি কলেজে মোট সব মিলিয়ে প্রায় তিনটা ধাপে এই স্মার্ট কার্ডটা আপনারা নিতে পারবেন। প্রথমত ভোটার আইডি কার্ডটা নিয়ে পাচ্ছেন যে বিশাল একটি লাইন, এই লাইনে দাঁড়িয়ে প্রথমে এই লাইনে ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে এই লাইনে দাঁড়িয়ে এখান থেকে একটা সিরিয়াল নাম্বার নিতে হবে আপনার, অর্থাৎ আপনার কোন বক্সে রয়েছে আপনার সেই স্মার্ট সেই মহামূল্যবান ভোটার আইডি কার্ড। সেই কার্ডটি নেওয়ার জন্য এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। খুব সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম চলবে। দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয়ে এই লাইনটা হচ্ছে এখান থেকে সিরিয়াল নাম্বারটা নিয়ে পরবর্তী আর একটা লাইন আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই লাইনটা সিরিয়াল নেওয়ার পরে এই লাইনটা দাঁড়াতে হবে চোখের আইরিশ অথবা আর ফিঙ্গার দেওয়ার জন্য। ফিঙ্গার দেওয়ার পর আর একটা ধাপে দেখতে পাচ্ছেন একদম ওই কর্নারের দিকে, ওখান থেকে আপনার নাম বলবে, সেখান থেকে আপনার জাতীয় যে স্মার্ট মহামূল্যবান ভোটার আইডি কার্ডটা রয়েছে সেটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি একটু এই লাইনটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে সিরিয়াল দেওয়া হচ্ছে, সিরিয়াল নাম্বার রেডি করে দেওয়া হচ্ছে। সিরিয়াল নাম্বারের পরবর্তীতে আইরিশ আর ফিঙ্গার চোখের ছাপ এবং আঙুলের ছাপ দিয়ে পরবর্তীতে আবার স্মার্ট ভোটার আইডি কার্ড নেওয়া হবে। দীর্ঘ লাইন, অনেকেই দু একজন লাইন ভঙ্গের কারণে বেশ কিছু অভিযোগ এসেছে যে তারা স্বজন প্রীতি করতে আসলে এখানে স্বজন প্রীতির কিছু না, অনেকেই অসুস্থ, কোনো পাড়া নেই, যে লাইনে পারবে সে লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্ট কার্ডের লাইনটি এটা যে সিরিয়াল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বারটা তারা নিতে পারবে। আমি আর একটা লাইন একটু দেখানোর চেষ্টা করছি। যে কোনো লাইনে দাঁড়ালে হবে। খোকসা সরকারি কলেজ থেকে যে স্মার্ট জাতীয় ভোটার আইডি কার্ড খোকসা পৌরসভার 1, 2 এবং 3 নং ওয়ার্ডের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে। সিরিয়াল নাম্বার পরবর্তীতে তারা স্মার্ট কার্ডের জন্য চোখের ছাপ এবং আঙুলের ছাপ দিবে। এখান থেকে সিরিয়াল দেওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি পৌরসভা 1 নম্বর কাছাকাছি 7 নম্বর ভোটার। এই বেশ কয়টা যেটা 4টা লাইন রয়েছে, 4টা লাইন আসলে এটা স্লিপ নেওয়ার জন্য যে লাইনটা সেবকরা একটু দুর্নীতি করতে হবে। আচ্ছা এটা বলে হ্যাঁ দুর্নীতি আছে। হ্যাঁ স্লিপ ওখান থেকে কোড নাম্বার নিলে আপনার স্মার্ট কার্ডটা কোন বক্সে আছে সেটা ওরা খুঁজে দিতে সহজ হয়। এই জন্য এখান থেকে সিরিয়াল নেওয়ার পর ওই জায়গায় আপনার চোখের ছাপ দিতে হবে। পুরুষদের ওখানে এখন ভিড় কম, কারণ পুরুষদের টাইমটা দেওয়া ছিল দুপুর 1টার পর থেকে। যারা অনেকেই নিয়ে আসছে তারা এখন নিতে পারছে। হ্যাঁ এই দেবো এই স্মৃতিসৌধের পিছনে 3 নম্বর যে কোনো জায়গাটা দাঁড়াতে হবে, এই সব জায়গায় দাঁড়াতে হবে। এই যে লাইনে দাঁড়ান, যে কোনো 2 নম্বর 1 নম্বর নয়, যে কোনো লাইনে দাঁড়ালে আপনি পেয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ডটি। হ্যাঁ যে কথা বলছিলাম, আসলে অনেকেই এসছে আসলে বিভিন্ন তথ্য না জানার কারণে কোন লাইনটায় দাঁড়াবে। অবশ্যই এখানে কিছু ভলেন্টিয়াররা কাজ করছে, আমি তাদের দেখতে পেয়েছি। আমি একটু ভলেন্টিয়াররা যারা কাজ করছে তাদের কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। এই লাইনটা হচ্ছে দীর্ঘ, যে লাইনটা লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চোখের ফিঙ্গার নেওয়া হবে। ভাই আপনি এই বুড়ো বয়সে এসে স্মার্ট কার্ড পেয়েছেন, আসলে এই স্মার্ট কার্ডটা একটু দেখান, একটু এই বুড়ো বয়সে স্মার্ট কার্ড পেয়েছেন, একটা মহামূল্যবান সম্পদ পেয়েছেন আপনি। এই মহামূল্যবান সম্পদটা সম্পর্কে একটু আসলে পাওয়া গেছে। বন্ধু আপনি কি খোকসা থেকে আসছেন না বাইরে ঢাকা থেকে? চট্টগ্রাম থেকে আসছি কার্ড নিতে।
কাঠ পাওয়ার পর কি অনুভূতি ভাই একটু? আজ পর্যন্ত মনে হচ্ছে সোনার হরিণী হাতে পেয়েছি। আজ পর্যন্ত একটা ভোট দিতে পারি নাই ভাই, ভোট দিতে পারি নাই, কার্ড পাইছি। সেই লাইনে থেকে যখন ছবি তুলছি, আজকে আমার স্মার্ট কার্ডের সময় আমি এই লাইনে দাঁড়াইছি। যাবৎকালে কোনো ভোট দিতে পারি নাই, শুধু ভোটারই হয়েছেন। শুধু ভোটার হয়েছি। এটা পেয়ে আমি খুবই আনন্দিত, খুশি। ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ শামিম, আমরা দেখতে পাচ্ছি আপনারা একটা বেশ কিছু ছেলে মেয়ে একই ধরনের গেঞ্জি গায়ে আপনারা দেখছি কিছু কাজ করছেন, কেউ বসেও আছেন। দেখতে পাচ্ছেন আসলে এই গেঞ্জির কারণটা কি এবং আপনারা এই একই গেঞ্জি পরে আসলে কি করতেছেন একটু জোরে? আসসালামু আলাইকুম। জোরে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাই এবং স্মার্ট কার্ড হাতে পাওয়ার শুভেচ্ছা জানাই। আসলে আমরা আলহাজ নাহিদুজ্জামান নাহিদ ভাইয়ের পক্ষ থেকে এই খোকসা পৌরসভার 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডবাসী যাতে সঠিকভাবে স্মার্ট কার্ড হাতে পায়, আমরা নাহিদ ভাইয়ের দিক নির্দেশনায় তাদেরকে স্মার্ট কার্ড হাতে পাওয়ার আনন্দ উপভোগ করার জন্য আমরা এখানে নিয়োজিত হয়েছি এবং যাতে আমরা ভলেন্টিয়ার হিসাবে এখানে নিযুক্ত হতে পারি, এই জন্য নাহিদ ভাই আমাদের জন্য আলাদা এক্সেপশনাল একটা ড্রেসের ব্যবস্থা করছে। যে ড্রেস কোডটা পরে আমরা এখানে ইউনিটি পালন করতেছি এবং আমাদের মোট কতজন কাজ করতেছেন আমরা আপনারা? এখানে আছি 20 জন আছে, আমরা আনুমানিক 20 জন 20 জন আমরা কাজ করতেছি। কি ধরনের কাজগুলো আপনারা করতেছেন একটু বললে? আমরা এখানে কাজ করতেছি, যারা আসতেছে তারা আসলে এখানে আসে কি করবে বুঝতে পারতেছে না। তা আমাদের ভলেন্টিয়াররা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে প্রথমে 3টি ধাপে স্মার্ট কার্ড তাদেরকে নিতে হবে। প্রথমে টোকেন দিতে হবে, তারপরে আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হবে, তারপরে বায়োমেট্রিক দেওয়া কমপ্লিট হলে তাদেরকে বাইরে আসে স্মার্ট কার্ড নিতে হবে। এই কাজগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং যারা একটা লাইনের ব্যবস্থা করা হয়েছে, এই লাইনে তারা সারিবদ্ধভাবে থাকলে কাজটা শৃঙ্খলাবদ্ধ দেখায়। এটা শুধুমাত্র নাহিদ ভাই আমাদের এই ডিরেকশনটা দিছে এবং নাহিদ ভাই এই খোকসাবাসীর খোকসা পৌরসভার সঙ্গে থাকতে চায়, খোকসা পৌরসভার উন্নয়নের সাথে থাকতে চায়। নাহিদ ভাই খোকসা পৌরসভার জন্য সে নিজেকে আত্মনিবেশ করতে চায় এবং তার খোকসা পৌরসভাকে সে সারা জীবন এভাবে ভালোবাসা দিতে চায়। যদি খোকসাবাসী তাকে চায়, সামনের দিনগুলো সে নিজেকে খোকসার উন্নয়নের উপকার মডেল হিসাবে থাকতে চায় খোকসা পৌরসভার মধ্যে। শুধুমাত্র আলহাজ নাহিদুজ্জামান নাহিদ ভাই। ধন্যবাদ দর্শক। আমরা ধন্যবাদ। যারা স্বেচ্ছাসেবকীভাবে দায়িত্ব নিয়েছেন, যে নাহিদুজ্জামান নাহিদ ভাইয়ের নেতৃত্বে দর্শক আমরা এখানে দেখেছি অনেক শিক্ষার্থীরা তারা স্বেচ্ছাসেবকীভাবে কাজ করেছে। তো আমরা একটু জানার চেষ্টা করবো এখানে কী কী দায়িত্বে আজকে পালন করা হচ্ছে, যদি একটু বলতে। স্মার্ট কার্ড দিয়ে মানুষের ধন্যবাদ। আমি একটু যে ধাপগুলো রয়েছে এখানে, যে ফিঙ্গারের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি। ওখান থেকে যে লাইনটা ইতিপূর্বে দেখিয়েছে সেটা ছিল টোকেন বা সিরিয়াল নাম্বারের জায়গায়। এবার এখন যে জিনিসটা দেখাতে চলেছে সেটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বারটা নেওয়ার পর যেটা ফিঙ্গার দেবে, ফিঙ্গার আর চোখের যে ছাপ রয়েছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। না এমনি ওই রুমে সামনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষদের সিরিয়াল। এখানে চোখের ছাপ দেওয়া হচ্ছে আইরিশ, ওই যে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে
আঙুলের ছাপ এবং চোখের ছাপ দেওয়ার পর এবার যে স্মার্ট কার্ড একটা বিতরণ করা হবে সেই বিতরণের জায়গাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেওয়া হচ্ছে সেই স্মার্ট কার্ড বিতরণের দৃশ্যটা একটু দেখতে পাচ্ছেন। নাম ডাকা হচ্ছে। হাসিনা বেগম পিতা হোসেন মোল্লা, জলি পিতা হাতেম প্রামাণিক। এখানে একে একে নাম ডাকা হচ্ছে, নামের প্রেক্ষিতে যে হাত উঁচু করছে তার নামের এবং পিতার নামে মিলছে সেখানে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। এবারে পুরুষের যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়ালটা একটু আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি আমি। যারা বুঝতে পারছেন না বা কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে অবশ্যই বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকাল 8টা থেকে শুরু হয়েছে, বিকাল 5টা পর্যন্ত চলবে। সকাল 8টার দিকে যে মহিলা ভোটার আসার কথা ছিল তারাও এসছে এবং তার পাশাপাশি অনেকে পুরুষ ভোটারও আসছে। আসার সুবাদে তারাও নিতে পারছে। আর সেই মহামূল্যবান যে স্মার্ট কার্ড